যখন ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ শিশুর মতন তার চরণ কমল যুগল ছুঁড়তে লাগলেন এবং তার ফলে তার অতি ক্ষুদ্র পল্লবতুল্য কোমল চরণ কমলের আঘাতে সেই শকটটি উল্টে গেল, তখন গাড়িটি কাঁসা ও পিতলের বাসনে বোঝাই ছিল এবং সেগুলি পড়ার ফলে প্রচণ্ড শব্দ হলো। গাড়ির অক্ষ থেকে চাকা দুটিও খুলে গেল এবং গাড়ির জোয়াল ভেঙে গেল। মা যশোদা প্রমুখ ব্রজ গোপীরা, সেই উৎসব উপলক্ষে সমাগত কুলাঙ্গনারা এবং নন্দ মহারাজ প্রভৃতি ব্রজবাসীরা সেই অদ্ভুত ব্যাপারে অত্যন্ত বিস্মিত হয়ে বলাবলি করতে লাগলেন, কিভাবে এই গাড়িটি আপনা থেকে ভেঙে গেল? সে গাড়িটা ভাঙার আসল কারণ যে কি ছিল তা কেউ স্থির করতে পারল না। কিন্তু যে সমস্ত শিশুদের ওপর শ্রীকৃষ্ণকে দেখবার ভার ছিল তারা বলল, শ্রীকৃষ্ণ কাঁদতে কাঁদতে পদাঘাতে এই গাড়িটিকে ভেঙে ফেলেছে। তারা তাদের বলল যে নিজেদের চোখে তারা এই ঘটনাটা ঘটতে দেখেছে এবং সেই বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। অনেকেই সেই শিশুদের কথা বিশ্বাস করলেন, কিন্তু অনেকে আবার বললেন, কিভাবে সেই শিশুদের কথায় বিশ্বাস করা যায়? গোপ এবং গোপিকারা বুঝতে পারলেন না যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান একটি শিশুরূপে শয়ন করে আছেন এবং তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সম্ভব এবং অসম্ভব উভয়ই তারই শক্তির অধীন। যখন এইভাবে সকলে আলোচনা করছিলেন তখন শ্রীকৃষ্ণ কাঁদতে লাগলেন। মা যশোদা তখন শিশুটিকে দুষ্টুগ্রহ আক্রমণ করেছে এই আশঙ্কায় তাকে কোলে তুলে নিয়ে ব্রাহ্মণদের দিয়ে মাঙ্গলিক মন্ত্র উচ্চারণ সহকারে সস্তয়ন করালেন এবং তাকে স্তন্যপান করালেন। শিশু যখন সুস্থভাবে মাতৃস্তন্য পান করে তখন বোঝা যায় যে সে সব রকম বিপদ থেকে মুক্ত হয়েছে। তারপর বলবান গোপেরা গাড়িটিকে ঠিক করলেন এবং যে সমস্ত বাসনপত্র ছিটকে ছড়িয়ে পড়েছিল সেগুলি আবার ঠিক করে তাতে সাজিয়ে রাখলেন। তারপর ব্রাহ্মণেরা দুধ, দই, ঘি, কুশ এবং জল দিয়ে হোমক্রিয়া সম্পাদন করলেন। শিশুটির সৌভাগ্য কামনা করে তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করলেন।